আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন, আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবে। কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর। যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে। তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে, কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে? অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে, ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমু সাআহ হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে। মারিয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসিরুস সালিব, ক্রুশকে ভেঙে দিবে, ওয়াকতুলুল খিনজির, শুকুরকে হত্যা করবে, হারাম ঘোষণা করবে, আর সমগ্র পৃথিবীতে হাকামান মুকসিতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে। সমগ্র পৃথিবীতে মারিয়ামের সন্তান ঈসা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, আল্লাহর নবী বলছেন। আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করা মাত্র ইয়াকসুরুল মাল, টাকা পয়সা এত বেশি হয়ে যাবে যে টাকা নেওয়ার মতো মানুষ থাকবে না, এত বেশি হয়ে যাবে। তো আমি যেটি বলছিলাম, এই হাদিস কি বুঝাচ্ছে? এই হাদিস রাষ্ট্র ক্ষমতা ইসলামের ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং মানে কোন মোটরসাইকেল, একটা মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে যে ও কম তেলে বেশি কিলোমিটার চলে, আর এক মোটরসাইকেলের ব্র্যান্ডিং আছে বেশি স্পিডে চলে, এক একটার এক এক রকম ব্র্যান্ডিং। তো ইসলাম রাষ্ট্র ক্ষমতায় যাবে, তার ব্র্যান্ডিং হচ্ছে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করবে, এটা ইসলামের রাষ্ট্র ক্ষমতার ব্র্যান্ডিং। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, 7 শ্রেণীর মানুষকে কিয়ামতের মাঠে বিশেষ ছায়া দেওয়া হবে, যার 1 নাম্বার সব ইবাদতকে ছাপিয়ে যে 1 নাম্বার স্থান করে নিয়েছে। তাহাজ্জুদের সালাত, রাতের ইবাদত, নফল সিয়াম, সালাত সিয়াম থেকে শুরু করে যত দান থেকে শুরু করে যত ইবাদতের জগতে যত ইবাদত আছে সবকে ছাপিয়ে 1 নাম্বার স্থান করে নিয়েছে। যেই দায়িত্বশীল ন্যায় পরায়ণ, ওই ন্যায় পরায়ণ দায়িত্বশীলকে আল্লাহ বিশেষ ছায়া দিবে। মানে ন্যায় ছাড়া দায়িত্ব পালন করা, ন্যায় ছাড়া নেতা হওয়া ইসলামের দৃষ্টিতে অসম্ভব, ইম্পসিবল। তো যতই আপনি লিল্লাহে তাকবীর দেন, যতই আপনি ভোটের বক্তব্য দেন, যতই আপনি ইকামতে দ্বীনের বক্তব্য দেন, যতক্ষণ না একটা প্রজন্ম তৈরি না হয়েছে যেই প্রজন্ম ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত হবে, সত্যবাদিতার ওপর প্রতিষ্ঠিত হবে, কোনো কিছুর সাথে আপোষ করবে না, নিজের দ্বীনের ওপর কট্টর কনফিডেন্ট হবে, এরকম একটা প্রজন্ম যতক্ষণ তৈরি না হয়েছে ততক্ষণ রাষ্ট্রে কখনো ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শুধু সম্ভব নয় তা নয়, এর উল্টাটা ঘটবে। উল্টাটা ঘটবে মানে আপনাকে বুঝাই,